মনে রাখবেন, পা ছুঁয়ে সালাম করা এটা কোনো সালাম না, এটা সালামের কাতারে শামিল নয়, এটা হচ্ছে সোসাইটি কালচার। সাহাবায়ে কেরামদের এই আমল যেটা সাহাবীরা করেছেন, এটা আমাদের করার দরকার আছে কিনা? এখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সালাম দিয়েছেন, একজন আরেকজনের হাতে চুমু দিয়েছেন, পায়ের মধ্যে চুমু দিয়েছেন। আমরা যদি পায়ের মধ্যে চুমু দিই, আরেকজনকে পায়ের মধ্যে সালাম করি, এটা কি শিরিক হবে? এটা কি বিদআত হবে? আন ইরবাজ ইবনে সারিয়া قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা করছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে আমার সাহাবীদের সুন্নাত তোমরা মজবুতভাবে আঁকড়ে ধারণ করো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, এমনভাবে তোমরা আঁকড়ে ধারণ করো যে দরকার হলে তোমাদের দাঁত দিয়ে তোমরা এটাকে শক্ত করে ধরো। এই হাদিস আছে সুনান ইবনে মাজার মধ্যে, যেটা 42 নম্বর হাদিস, তিরমিজি শরীফে আছে 2687 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফে আছে যেটা 4607 নম্বর হাদিস। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে বর্ণিত, উনি বলছেন আন্নাহু কাব্বালা ইয়াদা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিকের হাতের মধ্যে চুমু খেয়েছেন। বড় করে বলেন। ওয়া আখরাজ আইদান, অন্য জায়গার মধ্যে আবার বর্ণনা হয়েছে আন্না আলিয়ান কাব্বালা ইয়াদা আব্বাসিন ওয়া রিজলাইহি, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর নবীর চাচা, ওনাকে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত মুবারক চুমু দিয়েছেন এবং উভয় পায়ের মধ্যে চুমু দিয়েছেন। কদম বুচি, হাত বুচি, বুসা মানে চুমু দেওয়া, অর্থাৎ হাতের মধ্যে চুমু দেওয়া। উলামায়ে কেরামের হাতে, বুজুর্গানে দ্বীনদের হাতে, আপন মুরব্বীদের হাতে চুমু দেওয়া, কপালের মধ্যে মায়ের কপালে চুমু দেওয়া এবং মায়ের পায়ে চুমু দেওয়া, মুরব্বীদের পায়ের মধ্যে কদম বুচি করা, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মায়ের পায়ের মধ্যে চুমু দিল সেই যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিল, আর যে মায়ের কপালের মধ্যে চুমু দিল সেই যেন তার স্থানকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। শুধু মাথাকে ঝুঁকানো, এটার নাম সাজদা নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে 772 নম্বর হাদিস, যে হাদিসে আল্লাহর নবী বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আদাইন ওয়ালা ইয়াকুফা শারুন ওয়ালা থাওবান। আল্লাহর নবী রাহমাতুল আলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি আল্লাহকে সাজদা করতে হয় তাহলে 60টি অঙ্গ দ্বারা সাজদা করো। কাপড় এবং কপালের চুল না গুটিয়ে 60টি অঙ্গ দ্বারা আল্লাহকে সাজদা করো। সেখান থেকে 60টি অঙ্গের মধ্যে জাবাহাতুন, একটা হচ্ছে কপাল, ওয়ালিয়াদাইন এবং উভয় হাত, ওয়ার রুকবাতাইন দুই হাঁটু, ওয়ার রিজলাইন দুই পা, এই 7 অঙ্গের মাধ্যমে আল্লাহকে সাজদা করার নামই হচ্ছে সাজদা। এই সাজদা যদি বান্দাকে করা হয় এটা শিরিক, সেজন্য শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে আরেকজনকে সালাম করা এটা শিরিক। পিতামাতা, শিক্ষক, আপন পীর ও মুর্শিদ এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, চরিত্রের দিক দিয়ে উন্নত, চরিত্রের দিক দিয়ে পরহেজগারী মুত্তাকি বান্দা যারা আছে, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, এদেরকে মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম করা এটা সুন্নতে সাহাবা এবং মুস্তাহাব এবং একটি উত্তম চরিত্র বটে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে কিতাবুল আদাবের মধ্যে আছে বাবু ফি ক্বাবলাতির রাজুল, এই অধ্যায়ের মধ্যে 5225 নম্বর হাদিস, আন জারঈ ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়েস قال لما قدمنا المدينه حضرت জারঈ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, উনি আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের প্রধান ছিলেন। উনি বলছেন, যখন আমরা মদিনায়ে মুনাব্বারায় পৌঁছতাম, ওয়াজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, আমরা আমাদের সওয়ারি থেকে আমরা দ্রুত নেমে পড়তাম। ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর মাহবুব নবীর হাত মুবারক আমরা চুমু খেতাম এবং রাসূল পাকের পায়ের মধ্যে আমরা চুমু খেতাম। আজকে যারা বলে পায়ে ধরে সালাম করা নিষেধ, আমরা তাদেরকে বলবো যে জারে ইবনে আমির ইবনে কায়েস ওনার দাদা থেকে উনি বর্ণনা করেছেন। এই হাদিস তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে উনি 1493 পৃষ্ঠার মধ্যে হাদিস নোট করেছেন, এটাকে সহি বলেছেন। যারা আহলে হাদিস আছে
নাসিরউদ্দিন আলবানী সহিহুল আবু দাউদ কিতাবের মধ্যে এই হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা মুসান্নিফের মধ্যে, ইমাম বাইহাকি সুনানের মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহ এই হাদিস যে রাসূল পাকের হাত মুবারক চুমু দিতেন, পা মুবারকে চুমু দিতেন, এই হাদিস আরো অসংখ্য সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে, যেটা সিহাসিত্তের অন্যতম কিতাব, এটা তৃতীয় খণ্ডের মধ্যে কিতাবুল আদবে 3705 নম্বর, আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণনা করছেন, আন্না কওমান মিনাল ইয়াহুদি ক্বাবালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর নবী রাহমাতুল আলম ফখরে বনি আদমের দরবারে একদল ইহুদি আসলো, এরা রাসূল পাকের কদমের মধ্যে এবং পায়ে হাতের মধ্যে চুমু খেলো। রাসূল পাক নিষেধ করেন নাই। ইমাম নববী কিতাবুল আযকারের মধ্যে বর্ণনা করেছেন। আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস নোট করছেন, একজন ইহুদি আসলো, বেদুইন, ইসলাম কবুল করে না, ইয়ার আল্লাহর নবীর দরবারে আসলেন যে আপনি যে নবী, এর কোনো দলিল আছে? আল্লাহর মাহবুব নবী রাহমাতুল আলম বলছেন, ওই যে গাছ দেখছো, এই গাছটাকে বলো যে তোমাকে আল্লাহর নবী ডেকেছেন। তখন রাসূল পাকের নির্দেশ পেয়ে ওই বেদুইন যখন গাছকে বলল যে তোমাকে রাসূল ডেকেছে, তখন এই গাছটা একটু সামনে ঝুঁকলো, একটু পিছনে ঝুঁকলো, একটু ডানে ঝুঁকলো, একটু বামে ঝুঁকলো। যখন নড়াচড়া করে তার শিকড়গুলো ছিঁড়ে ফেললো, এমনকি মাটি উপড়িয়ে মাটি ভেঙে সেই মাটি ভেদ করে রাসূলের পাকের কদমের মধ্যে হাজির হয়ে গেলেন। শুধু তাই নয়, আসার পর আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বলছেন যে আপনি তাকে আবার নির্দেশ দিন যে সে যেন আবার আপন জায়গায় চলে যায়। গাছকে নির্দেশ দিল, যাও তোমার ডিউটি শেষ। গাছ গিয়ে আপন জায়গায় গিয়ে আবারও আগের মতো পরিপূর্ণ পরিপক্ক হয়ে গেল এবং আগের মাটি যেমন ছিল ঠিক অনুরূপ হয়ে গেল। আল্লাহর মাহবুব নবী রহমতুল আলমের দরবারে কদমে সারেন্ডার করলেন ওই ইহুদি, ওই বেদুইন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বুঝতে ভুল করেছি, আমাকে আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, আমি এটাকে সরদিদায় আমি গ্রহণ করছি, হুজুর আমাকে একটু অনুমতি দেন না, আমি আপনাকে সাজদা করব। আল্লাহর নবী বলছেন, আমি যদি কাউকে সাজদা করার নির্দেশ দিতাম, স্ত্রীকে নির্দেশ দিতাম যে তার স্বামীকে সিজদা করার জন্য, সেজন্য সিজদার এটার কোনো বিধান আমার উম্মতের উপর নয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হুজুর ফাআযিন লি আন উকাব্বিলা ইয়াদাকা, হুজুর আমাকে আপনি অনুমতি দেন, আমি আপনার হাত চুমু দিব। ওয়ারি জেলাইকা, আল্লাহর নবীকে বলছেন আমি আপনার পা মুবারক চুমু করব। তখন ফাআযিন লাহু, আল্লাহর মাহবুব নবী তাকে হাত এবং পা চুমু দেওয়ার জন্য তাকে অনুমতি দিয়েছেন। রাসূল পাক নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হচ্ছে। কিন্তু তারা আজকে বলে মুরব্বীদেরকে সালাম করা পায়ে ধরে এটা নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সন্তানদেরকে আজকে ইসলামের সকল কৃষ্টি কালচার থেকে দূরে ফেলে দিচ্ছে এবং পারস্পরিক হৃদ্যতা ভালোবাসাকে কমিয়ে একে অপরের শত্রুর মধ্যে পরিণত করে দিচ্ছে এই সকল জালেমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই ব্যাপারে অসংখ্য দলিল দিতে পারবো। পায়ে পা মুবারকের চুমু, আমরা তো চুমু খাচ্ছি না, শুধুমাত্র একটু কদমের মধ্যে চুমু সালাম দিচ্ছি, এটাকে শিরিক বলছে। তো সাহাবীদের আমলটা কেমন হতো? শুধু তাই নয়, আমি যদি বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এটা সবাই পড়ে সবাই জানে। এখানে 238 পৃষ্ঠার মধ্যে উনি আন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা ইবনে সিনান ইবনে রুমি, উনি ওনার কাছ থেকে বর্ণনা করছেন যে ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস, যে আমি দেখেছি সোহাইব, উনি বলছেন আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাসের হাতের মধ্যে এবং পায়ের মধ্যে মাওলা আলী চুমু খাচ্ছেন। অসংখ্য বর্ণনা করেছে, কিন্তু তবে মিথ্যুক আলবানী যে আহলে হাদিসের গ্র্যান্ড, সেই এটাকে জয়ীফ বলেছে, দুর্বল হাদিস বলেছে এবং সোহাইব রাদিয়াল্লাহু তাআলা নাকি অপরিচিত রাবি এই ধরনের বলে তুহমত দিয়েছে। অথচ এটা অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা নোট আছে। শুধু তাই নয়, হযরতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আমর ইনি বলছেন, আমি রাসূল পাকের খেদমতে আরজ করলাম, যখন রাসূল পাকের কাছে গেলাম তখন আমাকে একজন চিনিয়ে দিলেন, আমি ইসলাম কবুল করার জন্য গেলাম, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতাম না, আমাকে একজন বলছেন ইনি আল্লাহর রাসূল। এই পরিচয় পাওয়ার সাথে সাথে আমি দেরি করি নাই, আমি রাসূল পাকের হাত মুবারক এবং পা মুবারক চুমু করলাম, রাসূল পাক আমাকে অনুমতি দিয়েছেন।
অসংখ্য হাদিসে এই কৃষ্টি কালচারের। শুধু তাই নয়, যুগের সকল আইম্মায়ে কেরাম ওনাদের কাছ থেকে প্রমাণিত একজন আরেকজন উস্তাদ শাগিরিদকে চুমু দেওয়া, উস্তাদ শাগিরিদের মাথার মধ্যে চুমু দেওয়া, উস্তাদ শাগিরিদের পায়ের মধ্যে চুমু দেওয়া, মা বাবার সন্ততি মা বাবার পায়ের মধ্যে চুমু দেওয়া, এই আমল বুজুর্গানে দিন আইম্মায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম যুগে যুগে সবাই করেছেন। সেজন্য এটা শিরিক হওয়ার কোনো অবকাশ, এটা যারা শিরিক বলে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ ইসলামের ঐতিহ্যগুলি আস্তে আস্তে তারা মোচন করে দিয়ে একে অপরের শত্রুই পরিণত করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক।